ওয়েস্ট ইন্ডিজের বোলার সামার জোসেফের কেমন আচরণ। সুপ্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল। আর একেবারেই ব্যাটিং বিপর্যয়ে মেহেদী হাসান মিরাজ ব্যাট করতে আসেন। এ সময় তিনি ক্যাচ আউট হয়ে শ্বাস গড়ে ফেরেন। তবে এই ক্যাচ আউটের সময় চরমভাবে অপমান করেন মিরাজকে সামার জোসেফ, যেটি একেবারেই শোভনীয় নয়। অবশ্য মিরাজ তার সাথে কিছু বলেননি, সরাসরি গ্লাভসের উপরে রাগ দেখিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে ছিল অনেক সন্দেহ, কেননা প্রথম সেশন বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি, দ্বিতীয় সেশনও মাঠে গড়ায়নি। তৃতীয় সেশনে এসে টস করার সৌভাগ্য হয় দুই দলের। মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তটির যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে শোচনীয়ভাবে হেরে যায় বাংলাদেশ টিম। প্রথম ম্যাচ হেরে যাওয়ার দুঃখ স্মৃতি ভুলতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচেও দিয়েছে সেই ভুলেরই মাসুল। বাংলাদেশ টিমে ব্যাটসম্যানদের ভিতরে শুধুমাত্র সাদনাম ইসলামই একটিমাত্র ভালো ইনিংস উপহার দিয়েছেন। তাছাড়া সব ব্যাটসম্যানই আসা যাওয়ার মিশেলে ছিলেন। 31টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে 31টি টেস্ট ম্যাচে তিনি কি শিখেছেন? অভিজ্ঞ মমিনুল হকও একই পথে হেঁটেছেন, ডাক মেরে আউট হয়ে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের হাতে যেন উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে সামিল হয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। জামাইকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু সুন্দর হয়নি বাংলাদেশের ব্যাটিং। বোলিং ব্যাটিং কোনো ফর্মেটে বাংলাদেশ ছন্দ খুঁজে পাচ্ছে না গত কিছু ম্যাচ ধরেই। এভাবে চলতে থাকলে বাংলাদেশ টিম হয়তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বনিম্ন কাতারেই অবস্থান করবে। বাংলাদেশ টিমে কোনো সিনিয়র ক্রিকেটার নেই তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের অভাবটা একেবারেই পূরণ হচ্ছে না বাংলাদেশ টিমের জন্য। যতই নির্বাচক কিংবা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলুক না কেন, এই অবস্থা বা এই খারাপ সময়টা থাকবে না। কিন্তু বাংলাদেশের জুনিয়ররা কি পারবে এটা প্রমাণ করে দেখাতে? এটা প্রমাণ করে দেখানোর জন্য হয়তোবা কয়েক যুগও কেটে যেতে পারে।